আজকে আবারও রান্নার ব্লগ নিয়ে আসলাম। তো দেখতে থাকুন, আমি গোটা মশলার মাংস করব, কি কেমন করে করছি, গোটা মশলার মাংস কেমন হয় আপনারা দেখতে থাকুন। একটু দেখুন, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাটা দেখানো হয়নি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভেজে রেখেছি। তো কড়াই গরমই আছে, এই যে তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল লাগবে, গোটা মশলার মাংস তো একটু বেশি তেল লাগবে। গোটা মশলার খাসির মাংস আপনারা একদিন করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ফেভারিট। তো দেখুন আমি কী করে রান্না করছি, আপনারা দেখতে থাকুন সবাই কেমন করে রান্নাটা হচ্ছে। এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি, এই যে আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এই যে আদা, এই যে কাঁচা লঙ্কা, এই যে রসুন থেতো করে নিয়েছি, আর এই যে গোটা রসুন দিয়েছি, আর এই যে আলু ভেজে নিয়েছি। তো আর এই যে মাংস বড় গামলায় আছে, অনেকগুলোই আছে, মানে বুঝতে পারছি না। এই যে তেল আর এই যে মাংস। তো খাসির মাংস আজকে গোটা মশলায় করবো। আর একটা কথা, শুকনো লঙ্কায় যে আছে কোটার মধ্যে, এই যে চিড়ে নেব। শুকনো লঙ্কাটা চিড়ে নিলে ভালো হয়, টেস্টি হয়। তো কয়েকটা চিড়ে নেবো, বেশি দিব না, কাঁচা লঙ্কা দিয়েছি তো বেশি দেব না, অল্প কয়েকটা চিড়ে নেব। তো শুকনো লঙ্কা না ফাটিয়ে দিলে না টেস্টি আসে না, তাই সব কিছু গোটা গোটা করবো আজকে। তো এই যে চিড়ে নিচ্ছি আমি উঠে দিয়ে। তো দেখুন তেলটা গরম হয়নি এখনো, গরমটা হতে একটু টাইম লাগবে। তো দেখুন এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ফোড়ন, সঙ্গে দিচ্ছি জিরা ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কাটা লাল হলে জিরা ফোড়ন দিয়ে দেবো। হয়ে গেছে, এবার জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দেবো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, দেরি করবো না, দিয়ে দিলাম। তো পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, বেশি লবণ দিলে আবার ভালো লাগবে না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়ে দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, মানে এটা লাল হবে না কালার, কিন্তু এটা সবুজ সবুজ হবে, হলুদ হলুদ একটু হবে, খেতে দারুণ টেস্ট লাগে, আপনারা একদিন করে খেয়ে দেখবেন। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার মাংসটা আমি দিয়ে দেবো, এই যে মাংস দিয়ে দিলাম, তেলটা সবার লাস্টে দেবো যখন কষানো হয়ে যাবে। এবার আলুটাও দিয়ে দেবো, রসুনটাও দিয়ে দেবো, হয়ে গেল, এবার খেয়ে নেবো।